একটা তরমুজ ফল পড়ে রয়েছে। এটি 60 থেকে 8 কেজি ওজন হবে। হয়তো যে কোনো কারণে এটি ভেঙে গিয়ে ক্ষেতের মধ্যে সবচেয়ে বেশি পাকা একটা তরমুজ আমরা বেছে নিয়ে এসেছি। তো এটি আপনাদেরকে দেখাবো যে আসলে এই তরমুজগুলো কেমন, এবং এটি যদি আমরা করি, অর্থাৎ এটি যদি আমরা কাটি তাহলে এর মধ্যে আসলে কীরকম বের হবে। তো সম্মানিত দর্শক, এতক্ষণ আপনাদেরকে তরমুজের মাঠ, দিগন্ত জোড়া মাঠ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম যে কিভাবে এই মাঠ থেকে তরমুজ সংগ্রহ করা হয়, এবং এটি গাড়িতে এবং বিভিন্ন যানবাহনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায়, অর্থাৎ যেখানে তরমুজের আবাদ করা হয় না সেই সকল জায়গায় কিন্তু এগুলো পৌঁছে দেওয়া হয়। এবং আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু এই পানীয় ফল, এই তরমুজটি কিন্তু সবাই কিন্তু পছন্দ করে এবং সবাই কিন্তু এটি খেয়ে থাকে। কিন্তু এর যে মূল উৎপাদক কারক সেটি হচ্ছে আমাদের বাংলার কৃষক। সেই কৃষকের মাঝখানেই এতক্ষণ আমরা ছিলাম। আমাদের একেবারে বেলা শেষ হয়ে আসছে। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখছেন যে এই বড় একটা তরমুজের ক্ষেত, দিগন্ত বিস্তৃত তরমুজের ক্ষেত। এটি কিন্তু কৃষকের প্রায় 4 মাসের মতো শ্রমের বিনিময়ে, অত্যন্ত কঠোর পরিশ্রমের বিনিময়ে কিন্তু তারা এই তরমুজ উৎপাদন করতে সক্ষম হয়েছে। এবং আপনারা দেখছেন যে এক একটা তরমুজে অন্তত 60 থেকে 8 কেজি, 10 কেজি এইরকম ওজন কিন্তু এক একটা তরমুজে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে একটি তরমুজের ক্ষেত ইতিমধ্যে বিক্রি হয়েছে প্রায় 12 লক্ষ টাকার মতো। তো আপনাদের প্রক্রিয়াটা জানিয়ে রাখি যে এই ক্ষেত থেকে তরমুজ বিক্রি করার যে অনেকগুলো প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াগুলো আমার সাথে আছে। তো ক্ষেত থেকে তরমুজ বিক্রি করার অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যে আপনারা দূর দূরান্ত থেকে, অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু পাইকাররা আসে এই ক্ষেতে। হ্যাঁ, তো আসার পরে তারা কিন্তু স্থানীয় ওই যে যারা সমন্বয়কারক, অর্থাৎ ব্রোকার, এটার ভালো বাংলায় যদি আমি বলতে চাই সেটা হচ্ছে দালাল। এই দালাল শ্রেণীর লোকজনের মাধ্যমে কিন্তু, মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিন্তু এই তরমুজ কিন্তু তারা সংগ্রহ করে এবং তারা কিন্তু ক্রয় করে, এবং কৃষকদের এই মাঠ থেকে কিন্তু তারা তরমুজ নিয়ে যায়। এই আপনাদের যদি একটু দেখাই যে একটা সুন্দর একটা তরমুজ ফল পড়ে রয়েছে। এটি 60 থেকে 8 কেজি ওজন হবে। হয়তো যে কোনো কারণে এটি ভেঙে গিয়েছে, এই জন্য এটা আর এখান থেকে নেওয়া হচ্ছে না। এবং আমাদের হাতে তরমুজ রয়েছে। আমরা ক্ষেতের মধ্যে সবচেয়ে বেশি পাকা একটা তরমুজ আমরা বেছে নিয়ে এসেছি। তো এটি আপনাদেরকে দেখাবো যে আসলে এই তরমুজগুলো কেমন, এবং এটি যদি আমরা করি, অর্থাৎ এটি যদি আমরা কাটি তাহলে এর মধ্যে আসলে কীরকম বের হবে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে কিন্তু দিগন্ত বিস্তৃত অনেক অনেক কিন্তু তরমুজ। আর এই তরমুজ নিয়েই কিন্তু সরগরম হয়ে গিয়েছিল ঈদের মধ্যে, অর্থাৎ ঈদের আগে রোজার মধ্যে। এক একটা তরমুজ কিন্তু 60 থেকে 800 টাকা, ক্ষেত্র বিশেষে 1000 টাকাও কিন্তু আমরা এই তরমুজ বিক্রি করতে শুনেছি। কিন্তু এখন আপাতত সেই দামটা নেই। তবে এটি কিন্তু উৎপাদক কারকরা আসলে এটির ন্যায্য মূল্যটা কী পরিমাণ পায় আমি জানি না। তবে একটি 7 থেকে 8 কেজি বা 10 কেজি, 15-20 কেজির মতো একটি তরমুজের কৃষকরা যে মূল্য পায় সেটি হচ্ছে সর্বোচ্চ 100 থেকে 120 টাকা। 10 কেজি ওজনের একটা তরমুজে তারা সর্বোচ্চ মূল্য তারা এখান থেকে পায়। এই তরমুজটাই ঢাকায় নিয়ে যদি বিক্রি করে
তাহলে দেখা গেছে যে একটি 10 কেজি ওজনের তরমুজ ঢাকায় নিয়ে বিক্রি করলে তারা কিন্তু হচ্ছে প্রায় 500-600 টাকা, কিন্তু বিশেষ জায়গায় 800 টাকাও কিন্তু তারা এটি বেচা বিক্রি করে। তো এর মধ্যে যারা ব্যবসায়ী শ্রেণী রয়েছে, অর্থাৎ এখান থেকে যারা নিয়ে যায় এরা হচ্ছে আড়তদার শ্রেণীর লোক, এবং এই তরমুজগুলো নিয়ে তারা কিন্তু বিভিন্ন স্থানে আবার তারা পাইকারি সেল করে। সেখানে কেজি হিসাবে বা মন হিসাবে কিন্তু এই তরমুজগুলো বিক্রি হয়, এবং সেখান থেকে বিভিন্ন খুচরা পাইকারেরা অথবা বিভিন্ন ডিস্ট্রিবিউটররা নিয়ে যায়, নিয়ে এটারে করে, অর্থাৎ দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যায়, এবং সেখানে কিন্তু দাম 100 থেকে 1 লাফে বেড়ে কিন্তু 700-800 টাকা হয়ে যায়। তার মানে হচ্ছে কৃষক যে উৎপাদক কারক, তার যে শ্রম ঘাম, এই যে 4 মাস যাবৎ তারা এই যে এটাকে সুন্দর মতো লালন পালন করে কিন্তু এটা তার সন্তানের মতো কিন্তু বড় করেছে, তো তারা প্রপার মূল্যটা কিন্তু তারা পায় না। তো দর্শক, আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন এবং কৃষকের